আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে তুলে ধরব একটা প্রত্যন্ত এলাকার একটা গ্রামের নদী ভাঙ্গনের দৃশ্য, যেখানে কয়েক মিটার ধরে জায়গা জমি বসত ভিটা চলে গেছে নদীর গর্ভে। খুবই মর্মান্তিক এলাকা। তো বন্ধুরা, আজকে চলে আসলাম ধানখালী ইউনিয়নের কলাপাড়া উপজেলা পটুয়াখালী জেলায়। তো যেতে যেতে রাস্তার পাশে নদীর পাড়ে কিছু ফলের দেখা মিলল। এগুলো আমরা তোকনামা নামে জানি। আসলে এগুলো কি ফল সেগুলোর নাম আসলে আমি জানি না। তো এই ফলগুলো যখন পাকে হলুদ হয়ে যায় এবং টক মিষ্টি যুক্ত এই ফলটা খেতে খুব সুস্বাদু। তো আপনারা দেখতেছেন আমরা কিছু বন্ধু মিলে এই ফলগুলা খাচ্ছি। বেশ একটা মজাদার এই ফলগুলো, তাই আপনাদের সামনে শেয়ার করলাম। তো আপনারা কে কে চিনেন এই ফলগুলো? আপনাদের এলাকার আঞ্চলিক ভাষায় কি নামে পরিচিত এই ফলগুলো সেটা কমেন্টস করে জানাবেন। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে শেয়ার করব একটা এলাকার নদী ভাঙ্গনের দৃশ্য এবং কিছু কথা। তো আমার সামনে যে নদীটি দেখতেছেন, এটা রাবনাবাদ নদী, আমাদের বাড়ির সামনে। এই নদীটা সাগরের মোহনার সাথে মিশে আছে এবং সাগরের পাশে এই নদী থেকে সামনে দক্ষিণ দিকে চালিয়ে যদি আপনি 1 ঘন্টা যান তাহলে সাগর পেয়ে যাবেন। এই নদীটা ভাঙতে ভাঙতে দেখেন কই চলে আসছে। এখানে হারিয়ে গেছে কত মানুষের বসত বাড়ি, শত শত বিঘা জমি, কত মানুষের জীবন কাহিনী লেখা এই নদীর ভিতরে। অবশেষে ভাঙতে ভাঙতে এই পর্যন্ত এসে দাঁড়িয়েছে। অবশ্য সরকারি পর্যায়ে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, এখানে একটা ভেরি বাতের মতো দেওয়া হয়েছে, কিন্তু যে কোনো বাতই এখানে আসলে টিকে থাকা বড়ই মুশকিল। কারণ সাগরের সাথে মিশে আছে এই নদীটা। যখনই বর্ষা মৌসুম আসে, অনেক অংশ জায়গা ভেঙে নিয়ে যায় তার গর্ভের ভিতর। ওই যে দেখতেছেন দূরে কিছুক্ষণ নদীর মাছ পর্যন্ত, ওটা আমার নিজের চোখে জায়গা দেখা। নদীর মাছ থেকে ভাঙতে ভাঙতে এখন এই কুল পর্যন্ত এসেছে। জানি না কবে আমাদের টোটাল এলাকা গ্রাস করে ফেলে এই নদীটা। তারপরও আমরা দিন শেষে নদীর পাড়ে এসে বসি, একটু আনন্দ করি, একটু আড্ডা দিই, নদীর বুকে তাকিয়ে থাকি। ধন্যবাদ বন্ধুরা, আজকে এই পর্যন্ত। ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো পথের মোড়ে। মন বিলাসী থেকে আল্লাহ হাফেজ।